ভারতের কূটনৈতিক এক চালে কিস্তিমাত। এই মুহূর্তে তালিবানি ভয়ে কাঁটা হয়ে রয়েছে পাকিস্তান। যে পাকিস্তান চেয়েছিল বাংলাদেশকে ব্যবহার করে ভারতকে উস্কানি দিতে, ভারত সেই আগ্রাসনে পা না দিয়ে উল্টে আফগানিস্তানের তালিবান সরকারকে ব্যবহার করে এমন কিছু চাল চেলেছে যে এই মুহূর্তে ভয়ে কাঁটা হয়ে রয়েছে পাকিস্তান। তার বেশ কিছু তথ্য ইতিমধ্যেই আপনাদের দিয়েছি, আর আজকের পর্বেও আপনাদের অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিতে চলেছি যেগুলো শুনলে হয়তো আপনারা চমকে যেতে পারেন। শুধু তাই নয়, আপনারা যদি একটু খেয়াল করে দেখেন তাহলে দেখবেন এই মুহূর্তে গোটা পৃথিবীর বিভিন্ন দেশ জুড়ে যা যা ঘটনা ঘটছে তার মধ্যে একটা বড় অংশের ঘটনাই কিন্তু ভারতের জন্য অত্যন্ত সুখকর। যেমন আপনারা যদি দেখেন, জাস্টিন ট্রুডোর কানাডা থেকে পদত্যাগ, আফগানিস্তান এবং ভারতের মধ্যে দ্বিপাক্ষিক কূটনৈতিক বৈঠক, এবং আমেরিকা যেভাবে ডোনাল্ড ট্রাম্পের আসার আগেই ভারতের সঙ্গে সম্পর্ক মজবুতের যা যা ইঙ্গিত দিচ্ছে সেটা শুনলেও আপনারা চমকে যেতে পারেন। তবে আজকের পর্ব সেটা নয়, আপনাদের আগামী পর্বে ব্যাখ্যা করব। কিন্তু আজকে আপনাদের সামনে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দিতে চলেছি, যে কাঁটা দিয়ে কাঁটা তোলার কাজ করছে ভারত এই মুহূর্তে পাকিস্তানকে বিব্রত করার জন্য। স্বাধীনোত্তর পর থেকে ভারতের হাতে চলে এসেছে সব থেকে বড় তাস। আর আজকের প্রসঙ্গ সেটাই হবে। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। দেখুন, আমি আমার হেডলাইন লিখেছি একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমের হেডলাইন অনুসারে। সেখানেও লেখা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, ভারতের এক চালে কিস্তিমাত, নয়াদিল্লির তালিবান নীতিতে ভয়ে কাঁটা পাকিস্তান। আর আগামী 10-15 মিনিট এই সম্পর্কে যা তথ্য আপনাদের সামনে দেব, আশা করি পুরোটা শোনার ধৈর্য আপনারা রাখবেন। কাবুলিওয়ালা দেশের সঙ্গে বন্ধুত্ব মজবুত করছে ভারত, পাল্টা হাত বাড়িয়ে দিয়েছে আফগানিস্তানের তালিবান সরকারও। কাবুল এবং নয়াদিল্লির এই মাখামাখিকে মোটেই ভালো চোখে দেখছে না ভারতের চিরশত্রু পাকিস্তান। অন্যদিকে এই ঘটনাকে নরেন্দ্র মোদী সরকারের কাঁটা দিয়ে কাঁটা ওপরানোর নীতি বলেই উল্লেখ করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। আপনাদের গত পর্বেই বলেছিলাম, 8ই জানুয়ারি তালিবানের ভারপ্রাপ্ত বিদেশমন্ত্রী আমির খান মুক্তাকির সঙ্গে বৈঠক করেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। তবে তাৎপর্যপূর্ণভাবে সেই বৈঠক ভারত বা আফগানিস্তানের মাটিতে হয়নি, হয়েছিল আরও একটি মুসলিম প্রধান দেশ, সংযুক্ত আরব আমিরশাহির দুবাইয়ে। 2021 সালে দ্বিতীয়বারের জন্য আফগানিস্তানের ক্ষমতায় আসে তালিবান। তারপর থেকে এতদিন পর্যন্ত ভারতের তরফ থেকে যুগ্ম সচিব পর্যায়ের আধিকারিকরা কাবুলের প্রশাসকদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। তবে এই প্রথম সচিব পর্যায়ের কোনো আধিকারিক তালিবান মন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে আন্তর্জাতিক মহল। নয়াদিল্লির এই পদক্ষেপকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে দুনিয়ার তাবর তাবর আন্তর্জাতিক বিশ্লেষকরা। তালিবানের ভারপ্রাপ্ত বিদেশমন্ত্রী মুক্তাকির সঙ্গে মিশ্রির বৈঠকের পর বিবৃতি দিয়েছে নয়াদিল্লি পর্যন্ত। সেখানে বলা হয়েছে, এটা যে শুধুমাত্রই সৌজন্যমূলক বৈঠক তেমনটা মোটেই নয়। আফগানিস্তানের মাটি থেকে ভারতের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কতটা আশঙ্কা রয়েছে তা নিয়েই আলোচনা হয়েছে আফগানিস্তানের সঙ্গে। ভারত বিরোধী জঙ্গি গোষ্ঠীগুলি যাতে সেখানে মাথাচাড়া দিতে না পারে সেই বিষয়েই তালিবানের কাছ থেকে আশ্বাসও পেয়েছে ভারত। অন্যদিকে এই একই ইস্যুতে মুখ খুলেছে কাবুলের বিদেশ মন্ত্রকও। তালিবানের তরফ থেকে জারি করা বিবৃতিতে স্পষ্ট জানানো হয়েছে, আফগানিস্তানের মাটিকে ব্যবহার করে ভারত বিরোধী কোনো রকমেরই জঙ্গি কার্যকলাপ বরদাস্ত করবে না আফগানিস্তান। কিন্তু এই পর্যন্ত আপনাদের অনেকেরই প্রায় জানা, এর পরেই যে তথ্যটা আপনাদের দেব সেটা একেবারেই নতুন একটা তথ্য। কি সেই তথ্য? দেখুন, বাংলাদেশ ঠিক যেমন ভাবে ভারতের উপর নির্ভরশীল, যতই বাংলাদেশ ভারত বিরোধী জিগির তুলুক না কেন, ভারতের সাহায্য ছাড়া বাংলাদেশের এক পাও চলা সম্ভব নয়। সে কথা অন্তত যারা দ্বিপাক্ষিক সম্পর্ক বোঝেন তারা প্রত্যেকেই বোঝেন। সেই কারণেই বাংলাদেশ ইস্যু নিয়ে ভারত গুরুত্ব দেওয়ার চেষ্টা করছে না। তার কারণ, বাংলাদেশ নামক ঘুড়ির লাঠাইটা রয়েছে ভারতেরই হাতে।
অন্যদিকে এই একই ঘটনা ছিল পাকিস্তান এবং আফগানিস্তানকে নিয়ে। আফগানিস্তান এতদিন পর্যন্ত বাণিজ্যিক দিক থেকে পাকিস্তানের ওপর সম্পূর্ণরূপে নির্ভরশীল ছিল। কেন নির্ভরশীল ছিল সেটা আপনারা ম্যাপটা দেখলেই বুঝতে পারবেন। গতদিনেও আপনাদের ম্যাপ দেখিয়েছি, আজকেও আরো একবার দেখাবো। আপনারা ম্যাপটা দেখতেই পাচ্ছেন এবং সেখানে আপনারা দেখুন, এই যে হচ্ছে এটা ভারত, ভারতের উত্তর পশ্চিমে রয়েছে পাকিস্তান, আবার পাকিস্তানেরও উত্তর পশ্চিমে রয়েছে আফগানিস্তান, আফগানিস্তান এবং পাকিস্তানের বাঁ দিকে রয়েছে ইরান। এবং এতদিন পর্যন্ত ঠিক যেমনিভাবে বাংলাদেশ ভারতের ওপর বাণিজ্যিক দিক থেকে নির্ভরশীল ছিল, আফগানিস্তানও সম্পূর্ণরূপে পাকিস্তান বা ইসলামাবাদের ওপর নির্ভরশীল ছিল। কেন? তার কারণ আফগানিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো হওয়া সত্ত্বেও, যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন যে সরাসরি আফগানিস্তানে পৌঁছে যাওয়ার ভারতের কোনো রাস্তা ছিল না। ভারত পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে আফগানিস্তানে যেতে পারতো না, সেটা পাকিস্তান অ্যালাউ করবে না। অন্যদিকে জলপথেও আরব মহাসাগর দিয়ে যদি ভারত যায়, তাহলে সেটা ভারত ইরানে যেতে পারে, পাকিস্তানে যেতে পারে, আফগানিস্তানকে জলপথেও কিন্তু অ্যাক্সেস করতে পারবে না। এটাই ছিল মূলত সমস্যা ভারতের জন্য। কিন্তু আপনাদের বলেছি, সেই সমস্যার একটা সমাধান সূত্র ভারত বার করেছে ইরানের সঙ্গে কথা বলে। ইরানের চাবাহার যে বন্দরটি রয়েছে, এই চাবাহার বন্দরটি ভারতই কিন্তু ইরানের পারমিশন নিয়ে তৈরি করেছিল এবং সেখানেই ভারতের দীর্ঘ যোগ। প্রসঙ্গত, ইরানের দক্ষিণে চাবাহার বন্দরটি তৈরি করেছিল নয়াদিল্লি। বর্তমানে মধ্য এশিয়ার দেশগুলিতে পণ্য পরিবহন করতে এর ব্যাপক ব্যবহার করছে ভারত। শুধু তাই নয়, রাশিয়ার সঙ্গে ৭,২০০ মিটারের লম্বা আন্তর্জাতিক পরিবহন করিডোরের সঙ্গেও এই বন্দরটি সংযুক্ত রয়েছে। আর তালিবান বা আফগানিস্তান যদি এই সমুদ্র বন্দরটি ব্যবহার করতে পারে, তাহলে আফগানিস্তানের আর্থিক অবস্থার যে অনেকই উন্নতি হবে, তাও আবার ইসলামাবাদের কোনো সাহায্য ছাড়াই। সেই পরিকল্পনাই কিন্তু ভারত করেছে। ভারতের মূল টার্গেট ছিল যে যেহেতু আফগানিস্তান এই মুহূর্তে তীব্র পাকিস্তান বিরোধী হয়ে গিয়েছে, তো এই সুযোগকে কাজে লাগিয়ে আফগানিস্তানের যা যা প্রয়োজন, নিত্য প্রয়োজনীয় জিনিস, সেগুলো ইসলামাবাদ নয়, ভারতই সরাসরি আফগানিস্তানকে পৌঁছে দেবে। না, এইখানেই হচ্ছে আসল চাল, যাতে আফগানিস্তানের শত্রুতা পাকিস্তানের থেকে এক অংশেও কমে না যায়, যাতে আফগানিস্তান বাধ্য হয়ে পাকিস্তানের কাছে মাথা নিচু না করে ফেলে। সেই কারণেই ভারত পেছন থেকে আফগানিস্তানকে বলছে যে তোমাদের যা যা লাগবে আমরা সব কিছু দেব, পাকিস্তানের ওপর তোমাদেরকে আর নির্ভরশীল হয়ে থাকার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ ঘুরপথে ভারত এটাই চাইছে যে কাঁটা দিয়ে কাঁটা তুলতে, পাকিস্তানকে শায়েস্তা করতে আফগানিস্তানকে লাগিয়ে দেওয়া, এবং আফগানিস্তান যাতে পাকিস্তানের কাছে বাধ্য হয়ে মাথা নত করে না ফেলে। প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়ার আশায় ভারত বলে দিয়েছে তোমাদের যা দরকার সব আমরা দিয়ে দেব। প্রয়োজনে পাকিস্তানের থেকে অনেক ভালো মেটেরিয়াল দেবো, অনেক কম দামে দেবো, পাকিস্তান যা দিতে পারে না সেগুলোও তোমাদের দেব। অর্থাৎ তোমরা শুধু পাকিস্তানের সঙ্গে যুদ্ধটা চালিয়ে যাও, পাকিস্তানের জঙ্গিদের নিকেশ করার কাজটা যেমন করছো সেটা যেন তোমরা চালিয়ে যাও। আর আফগানিস্তানও কার্যত এই ধরনেরই একটা বাণিজ্যিক চুক্তির দিকে, ভারতের দিকে তাকিয়ে বসেছিল। কিন্তু মূলত সমস্যা ছিল যে কোন পথে আফগানিস্তানে পৌঁছাতে পারবে ভারত। আর সেই সমস্যার সমাধানই হয়ে গিয়েছে ইরানের চাবাহার বন্দর ব্যবহার করে। ইরান, আফগানিস্তান এবং ভারত সম্মত হয়েছে সেই চাবাহার বন্দর দিয়ে ইরানের মধ্যে দিয়ে আফগানিস্তানে প্রবেশ করতে পারবে ভারত। দীর্ঘদিন ধরেই ইরানের ওপর রয়েছে আমেরিকার একাধিক নিষেধাজ্ঞা, তবে চাবাহারের ক্ষেত্রে ভারতকে পুরো মাত্রায় ছাড় দিয়ে রেখেছে ওয়াশিংটন। চলতি বছর অর্থাৎ 2025-এর 20শে জানুয়ারি দ্বিতীয়বারের জন্য প্রেসিডেন্ট হবেন ডোনাল্ড ট্রাম্প। তিনি কুর্সিতে বসার আগেই তালিবানের সঙ্গে চাবাহার বন্দর ব্যবহার নিয়ে নয়াদিল্লির আলোচনাকে মাস্টার স্ট্রোক বলছে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। তালিবান দ্বিতীয়বারের জন্য আফগানিস্তানের ক্ষমতায় আসার আগে সেখানে বেশ কিছু উন্নয়নমূলক কর্মসূচিতে জড়িয়েছিল ভারত। সূত্রের খবর সেগুলো দ্রুত নয়াদিল্লি শুরু করুক বলে চাইছে কাবুলও। দুবাইয়ের বৈঠকে এই নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। দেখুন, আপনাদের বলেছিলাম যে তালিবান প্রশাসনকে কেউই, বিশ্বের কোনো দেশই কিন্তু স্বীকৃতি দেয়নি এবং ভারতেরও তাই অবস্থান। ভারতও কিন্তু তালিবান প্রশাসনকে আফগানিস্তানের হয়ে স্বীকৃতি দেয়নি। তা সত্ত্বেও তালিবান শাসন আফগানিস্তানে কায়েম হওয়ার পরেও
মানবিকতা দেখিয়ে ভারত কোনো রকমেরই বাণিজ্য বন্ধ করেনি। মোদী সরকারের এই পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছে কাবুল। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, আফগানিস্তানে এখনো পর্যন্ত 50,000 মেট্রিক টন গম, 300 টন ওষুধ, ভূমিকম্পে 27 টন ত্রাণ, 40,000 লিটার কীটনাশক, 10 কোটি পোলিও ডোজ, 15 লক্ষ কোভিড ভ্যাকসিন এবং 500 ইউনিট শীত বস্ত্র পাঠিয়েছে ভারত। অর্থাৎ ভারত পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে বিভাজনটা আরো আড়াআড়ি করার জন্য যে আফগানিস্তান এতদিন কিছুটা বাধ্য হয়ে পাকিস্তানকে মেনে নিয়েছিল, যেহেতু বাণিজ্যিক দিকগুলি, নিত্য প্রয়োজনীয় জিনিস অনেক কিছুর ওপর ইসলামাবাদের ওপর যে আফগানিস্তানকে নির্ভর করতে হতো, নরেন্দ্র মোদী পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে এবার থেকে আমরাই আপনাদের সমস্ত বাণিজ্যিক দিকগুলো দেখব, আপনাদের উন্নয়নের দায়িত্ব এবার থেকে আমাদের। আর এটাতেই একেবারে খুশি আফগানিস্তানের বিদেশ মন্ত্রক। শুধু তাই নয়, আরও একটি বিষয় রয়েছে যেটি আপনাদের অনেকেরই অজানা। সেটা হচ্ছে, গত 2 বছর ধরে আফগান শরণার্থীদের দেশ ছাড়া করা শুরু করেছে পাকিস্তান সরকার, আর তা নিয়ে কিছুটা বিপাকে পড়েছে আফগানিস্তান। 2023 সালের শেষের দিক থেকে শুরু করে প্রায় 10 লক্ষ আফগান শরণার্থী পাকিস্তানে প্রবেশ করেছিল, কিন্তু বিগত কয়েক বছর ধরে আফগানিস্তান শরণার্থীদের তাদের দেশেই একেবারে ফিরিয়ে দিচ্ছে পাকিস্তান, যা নিয়ে বেশ কিছুটা বিড়ম্বনায় পড়তে হয়েছে আফগানিস্তানকে। আর সেখানেই ত্রাণকর্তা হিসাবে ভারত এগিয়ে এসেছে। ভারত পরিষ্কারভাবে বলেছে যে আফগানিস্তানের শরণার্থীদের জন্য, অর্থাৎ যারা পাকিস্তান থেকে চলে আসতে বাধ্য হয়েছেন, তাদের জন্য যা যা প্রয়োজন, সেই 10 লক্ষ শরণার্থীদের জন্য যা যা সাহায্য প্রয়োজন, ভারত প্রত্যেকটি ক্ষেত্রে আফগানিস্তানকে সাহায্য করতে প্রস্তুত। শুধু তাই নয়, এটি যদি একটি বিষয় হয়, আরও একটি বিষয় রয়েছে যে এই মুহূর্তে আফগানিস্তান যেহেতু মহিলাদেরকে কিছুটা দমিয়ে চলার নীতি নিয়ে চলে, ভারত যদিও সেটাকে সমর্থন করে না, এবং সেই কারণে আফগানিস্তানের যারা মহিলা ক্রিকেট টিম রয়েছে, সেই মহিলা ক্রিকেট টিমকে তাদের খেলতে দেওয়া হয় না। আর এই ঘটনায় বিশ্বের সমস্ত দেশের রোষের মধ্যে পড়েছে আফগানিস্তান। এমনকি তাদের পুরুষ ক্রিকেট টিমের সঙ্গেও দুর্ব্যবহার করা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে বলে অনেকেই মনে করছেন। আর ভারত সেখানেও ক্রিকেটের দিক থেকেও আফগানিস্তানের পাশে এসে দাঁড়িয়েছে। আফগানিস্তানের ক্রিকেট উন্নতির জন্য ভারত সমস্ত রকমের সাহায্যের আশ্বাস দিয়েছে, যা নিয়ে যৎপরোনাই খুশি কিন্তু আফগানিস্তানের প্রত্যেকটি সাধারণ মানুষ থেকে সে দেশের তালিবানি সরকার পর্যন্ত। অর্থাৎ আপনারা যদি খেয়াল করে দেখেন যে এই মুহূর্তে আফগানিস্তানের যা যা দরকার, ঠিক সেই জিনিসগুলোই আফগানিস্তানকে প্রোভাইড করার চেষ্টা করছে ভারত। অর্থাৎ ইসলামাবাদের ওপর নির্ভরশীলতা কমিয়ে ভারত চাইছে আফগানিস্তান যেন ভারতের ওপর নির্ভরশীল হয়ে যায়। আর এটাই হবে একটা বিরাট তাস যা পাকিস্তানকে চিন্তায় রেখেছে। তার কারণ ইতিমধ্যেই আপনাদের একটা পর্বে বলেছিলাম যে পাকিস্তানের মধ্যে ঢুকে ঢুকে জঙ্গি একের পর এক নিকেশ করে দিচ্ছে ভারতের গুপ্তচর সংস্থা, যদিও কোনো ভারতীয় এ কাজের সঙ্গে সরাসরি লিপ্ত নেই। আইদার আফগানিস্তানি মানুষদের ব্যবহার করে কিংবা দুবাইয়ের মানুষকে ব্যবহার করে ভারত এই গোপন কাজ চালাচ্ছে পাকিস্তানের মাটিতে। এবং আফগানিস্তান এই যে ভারতের ওপর এখন নির্ভরশীল হতে শুরু করলো, তাই ভারতের পক্ষে পাকিস্তানের ওপর এই ধরনের সার্জিক্যাল স্ট্রাইক চালানো অত্যন্ত সহজ হয়ে যাবে। শুধু তাই নয়, গতকালে যে তথ্য আপনাদের দিয়েছি সেটা আর নতুন করে বলে বোর করব না, তবে এক লাইনই বলবো যে পিওকে, পাক অকুপায়েড কাশ্মীর, সেই পাক অকুপায়েড কাশ্মীরকে যদি স্বাধীন করতে হয় তাহলে আফগানিস্তানের মাটি ব্যবহার করা ভারতের জন্য অত্যন্ত প্রয়োজন। তাই সেই কারণেই ভারত আফগানিস্তানকে সম্পূর্ণরূপে নিজেদের হাতে রাখার চেষ্টা করছে এবং আফগানিস্তান ও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক দূরত্ব বাড়ানোর চেষ্টা করছে। তাই এইটি ভারতের জন্য একটা বিরাট সুবিধা, যা 1947 সালের পর থেকে পাকিস্তানকে ঠান্ডা করার মতো যে ওষুধ ভারতের হাতে ছিল না, আফগানিস্তান নামক সেই ওষুধটি এখন ভারতের হাতে চলে এসেছে। আর যা নিয়ে একেবারেই চিন্তায় রয়েছে পাকিস্তান। এমনিতেই অর্থনৈতিক ডামাডোলের মধ্যে দেউলিয়া হতে চলেছে দেশটি। দেশের সাধারণ মানুষরা 400 টাকা কেজি আটা খেয়ে যাদের জীবনযাপন করতে হয়, সেই সরকার এখন পড়েছে মহা ফ্যাসাদে। তার কারণ ভারতের বিরুদ্ধে জঙ্গি কার্যকলাপ চালিয়ে নিয়ে যাওয়াটা তাদের জন্য অত্যন্ত কঠিন। একদিকে আফগানিস্তানকে তাদের মোকাবিলা করতে হচ্ছে, ভারতের বিরুদ্ধে জঙ্গি কার্যকলাপ তাদের চালিয়ে নিয়ে যাওয়াটা কঠিন। অন্যদিকে আবার ভারত বিরোধী কোনো কার্যকলাপ কোনোভাবেই মানবে না বলে
আফগানিস্তান সরাসরি জানিয়ে দিয়েছে, তাই আফগানিস্তানের মাটি থেকে যেমন ভারত বিরোধী কার্যকলাপ করা পাকিস্তানি জঙ্গিদের শক্ত হয়ে যাবে, ঠিক তেমনি আবার পাকিস্তানের মধ্যে প্রবেশ করে একের পর এক পাকিস্তানি জঙ্গিদের নিকেশ করে দেওয়া, তাও আবার আফগানিস্তানের মানুষকে ব্যবহার করে, সেই দিকটাও কিন্তু ভারত সমানভাবে নজরে রেখেছে। কাজেই বুঝতেই পারছেন একটা অত্যন্ত চালকের আসনে এই মুহূর্তে ভারত। অন্তত বিগত 20-30 বছরে এতটা সম্পর্কের উন্নতি বা এতটা অ্যাডভান্টেজিয়াস পজিশনে ভারত আগে কখনো আসেনি, যেটা এই মুহূর্তে এসেছে। কি বলবেন বন্ধুরা? নতুন কিছু তথ্য পেলেন আজকের এই পর্ব থেকে? যদি পান তাহলে পর্বটি শেয়ার করবেন সকলের সঙ্গে, আর আমাদের পাশে থেকে আমাদেরকে সাপোর্ট করতে পারেন একটা লাইক কিংবা একটা কমেন্টের মাধ্যমে। এখনকার মতো এখানে শেষ করলাম।